খাওয়ার সময় যে কথা বলতে হয় না তুমি জানো কি হাদিস। তার মানে তোমাদের দেশে যাওয়ার সময় হয়ে গেছে না? আর দুই একদিন বাকি আছে। অবশ্যই। এক একজন আত্মীয়র জন্য এক এক প্যাকেট, এতে করে কিন্তু তারাও খুশি হবে আর দেখতেও সুন্দর লাগবে। হায় আল্লাহ, কি ফল দেখেন অবস্থা। আসলে আপনাদের ঘটনা বলি। ঘটনা হচ্ছে, ঘরে প্রচুর ফল আনা হয়, কিন্তু আমি কাটিও না খাইও না। মানে আমি এমন এক অলস, কাটার আলসেমি, আমি ফল খাই না। তো এইখানে রয়েছে সৌদি আরবের জনপ্রিয় একটা ফল শাম্মাম। আজকে আমি এই শাম্মামটা কাটবো এবং খাবো। তো এটা আনা হয়েছে 3-4 দিন আগে, কাঁচা অবস্থায়। আজকে পেকেছে এবং এত সুন্দর গ্রান বের হয়েছে, মনে হচ্ছে কাঁঠালের গ্রান। মানে আমি কিচেনে যাই আর শুধু ভাবি যে কাঁঠালের গ্রান কোন জায়গা থেকে আসে। হ্যাঁ, এই পরে দেখি শাম্মামের গ্রান। মিশারের বলতেছে এটা শাম্মামের গ্রান। কেটে দিবা নাকি? সামন্তরে পাকছে পাকছে, কিন্তু এতগুলা ফল নিয়ে বসছো তুমি, মানুষ হিসেবে একা। আমি খাই না, মিশারি খাই না ফল। তুমি কেটে দিতে পারো না একটু কষ্ট করে? কাটলে তো আর মানে খাওয়া উনি হবে না। সকালে যায় অফিসে, আসে সন্ধ্যায়। কাটলে তো আর খাওয়া হবে না। সন্ধ্যার পরে দেখা গেছে সন্ধ্যা টুকটাক নাস্তা বানাই খাওয়া হয়ে যায়, পরে ফল কাটাও হয় না, খাওয়া হয় না। ই করো, এই সাম্মামটা কাটো, সাম্মামটা খাই। দাও, নিয়ে আসো। এগুলা থাক, সাম্মামটা। চাকু নিয়ে আসো, চাকু নিয়ে আসো, কাটিং বোর্ড নিয়ে আসো, কাইটা দিই তোমাদের সাম্মাম। এই ভিতরে দেখি সাদা এর আগে না হলুদ আনছে না? না, এগুলো এরকমই থাকে, কিন্তু মিষ্টি আছে। পুরোটা হলুদ ভিতরে, পেঁপের মতো। আসলে সাম্মাম একদম সেম সেম পেঁপের মতো করে কাটতে হয়। আমার কাছে পেঁপের মতোই লাগে খাইতে হবে। বাংলাদেশে আম পাওয়া যায়, বাংলাদেশে এগুলো চাষ হইতেছে এখন। এই ভিতরে দেখেন শসা বিচির মতো। বাঙ্গি, বাংলাদেশের ও বাঙ্গি না? বাঙ্গি। ওই গ্রান বাবারে। একটা একটা করে ফেলে এটা রাখো। এতগুলা খাওয়া হতো না তো, অর্ধেক কাটো। কাঠ হও, সবাই খাইবে, আশেপাশে লোকজন আছে না। ও আচ্ছা। কাটলে মানে কোনো কিছু রান্না করলে কিংবা কাটলে ফেলা যায় না, আশেপাশে আছে মানুষ, তাদের দিলে খাওয়া হয়ে যায়। দেখছো, কি টেকনিক! খাই দেখো, মিষ্টি নি। চামচ নিয়ে আসি। আর এদিক দিয়ে আমার রান্না বান্না চলছে। রান্না বান্না করছি দেখুন, মাসকলাইয়ের ডাল রান্না করছি, এদিক দিয়ে ভাত রান্না করছি, এই পাশ দিয়ে সিম তরকারি রান্না করেছি, নিরামিষ সিম তরকারি। তারপর দেশি মুরগি রান্না করব। আমি মুরগি আর আলু কেটে নিয়েছি, ঝোল রান্না করব, ঝাল ঝাল দেশি মুরগি। খেয়ে দেখতাম না, বলতো কথা। খাও, মিষ্টি নিব না পানসা? কিরকম লাগে? রাও শব্দ বন্ধ হয়ে গেছে গা। খাওয়ার সময় যে কথা বলতে হয় না তুমি জানো কি হাদিস। বিশ্বাস করেন, এত মিষ্টি, এত মিষ্টি, তা আমার কাছে যেমন তালের গ্রানের মতো লাগতেছে। কেন বিশ্বাস করবো? লোকজন না খায় কি বিশ্বাস করে নাকি? এখন সবাইকে নিয়ে আমি খাওয়াই দাও, তো খাইতেই খাওয়াইতে হইব না? আচ্ছা শোনেন, আমার কাছে মনে হইতেছে তালের গ্রান, কখনো আবার কাঁঠালের গ্রান। এক এক সময় এক এক রকম গ্রান বের হচ্ছে, আর অনেক মিষ্টি। এটা মানে পাকছে, অনেক সুন্দর হয়ে পাকছে, যে এর জন্য মিষ্টি। গরমের সিজনে এটা সৌদি আরবের। আমি আম খাই, ফলের মধ্যে শুধু আমটাই খাই। এই জন্য সবসময় মিশাই রাখবো, আম রাখি ঘরের মধ্যে। মানে যখনই বাজারে যাবো আম নিয়ে আসবো, আমটা খাওয়া হয়ে যায়।
এগুলা খাইলে আবার ভাত খেতে পারবো নি। এটি খাওয়ার পরে, ভাত খাওয়ার পরে খাওয়ার দরকার আছে। তুমি এগুলা এখন খাইতেছ, একটু পরে বলবা খিদা নাই। কাইটা রাখো, পরে খাইবা। একবার এটা কাটলে খাইয়ে শেষ করতে হবে, নাইলে নষ্ট হয়ে যাবে। তো ইতিমধ্যে আমার কিন্তু রান্না বান্না শেষ। তো কি রান্না করলাম চলুন দেখি। এই যে দেশি মুরগ রান্না করেছি, ঝাল ঝাল। নিরামিষ সিম তরকারি রান্না করেছি, বিচিওয়ালা সিম। এদিকটায় রান্না করেছি মাসকলাইয়ের ডাল আর হচ্ছে ভাত। তাছাড়া এদিকটায় সালাদও কেটেছি। তো এই যে দেখেন শাম্মাম কাটা হয়ে গেছে আর উনিও রেডি খাওয়ার জন্য। মিষ্টি ঠিক আছে, সত্যি- কথা রাখ। সত্যি কথা বলছি না? মিশারিকে খাইয়ে দাও না। আসো বাবা, এই যে মিশারি গড়াগড়ি করতেছে। আসো, আসো এদিকে। বাবা যাও একটু খেয়ে দেখো, টেস্ট করো তো। তুমি বলো সত্য কথা, বাচ্চারা মিথ্যা কথা বলে না তো। মিষ্টি না টক? মিষ্টি না? এই যে মিশারির মজা লাগে না ফলে এর জন্য বলতেছে মিষ্টি। বাবা ও টেস্টই বোঝে না, ও কি বলবে? পাইনাপেল বলে। পাইনাপেল। মিশারির কাছে মনে হইতেছে এটা আনারসের মতো স্বাদ, আমার কাছে মনে হয়েছে গ্রাম তালের মতো। কি গো, খেজুর চকলেট নিয়ে বইসা রইছো, ব্যাপারটা কি? এগুলো প্যাকেট করতে হবে। ও প্যাকেট করতে হবে। মিশারি কোথায়? কি ব্যাপার মিশারি, তোমরা বাবা ছেলেরা যুক্তি কইরা এগুলা প্যাকেট করা শুরু করে দিছো? তার মানে তোমাদের দেশে যাওয়ার সময় হয়ে গেছে না? আর 2-1 দিন বাকি আছে। অবশ্যই। দেখেন দেখেন, থালা ভরা খেজুর। এগুলা কিন্তু সব কিনা খেজুর। এই যে একরকম খেজুর, এই যে একরকম খেজুর, এই যে আরেক রকম খেজুর, আর এগুলো হচ্ছে সব চকলেট। চকলেটস চকলেটস। মিশারি কাটছে। এই খেজুরগুলো কিন্তু এই বক্সের মধ্যে প্যাকেট করা হবে এবং এক একজন আত্মীয়কে এক একটা বক্স দেয়া হবে। তো বিসমিল্লাহ পরে শুরু করলো খেজুর ভরা। তো 4টা বোন ওনার, তারপর ভাই রয়েছে, আশেপাশের আত্মীয় স্বজন রয়েছে, মামারা রয়েছে, শ্বশুরবাড়ির লোকজন রয়েছে, প্রতিবেশী রয়েছে। তো খেজুর কিন্তু 2 জায়গা থেকে মিক্সড করে তারপর ভরা হচ্ছে। সাজায় ভরতে হবে মিশারি। তো আস্তে আস্তে খেজুর সাজানোর কাজ চলবে। আর বাংলাদেশ থেকে আসার সময় যেমন একটা ঝামেলা, যাওয়ার সময় এর থেকে বেশি ঝামেলা, যাওয়ার পরে আরও ঝামেলা। চকলেট কিন্তু আর বক্সে ভরা হবে না, কারণ চকলেট দেখুন অলরেডি প্যাকেট করে আনা হয়েছে। এখানে মিক্সড চকলেট রয়েছে 4-5 রকমের এবং প্রতিটা প্যাকেট হচ্ছে আধা কেজি করে। তো এদিক দিয়ে দেখুন অলরেডি 6 বক্স খেজুর ভরা কমপ্লিট হয়ে গেছে। আরও এই যে অনেকগুলো খেজুর বাকি আছে, এগুলো এই যে এইসব বক্সের মধ্যে ভরা হবে। আর এদিক দিয়ে মিশারি দেখুন পেপসি আর লেবন, 7 আপ। মিশারি লেবন আর 7 আপ নিয়ে হাজির। সে নাকি গরমে ভুগছে, এই কাজ করে অনেক কাজ করেছে আজকে খেজুর ভরে। তো মিশারি আব্বু বলতেছে লেবন দিয়া খেজুর দিয়া খেতে নাকি খুব টেস্ট। আমি জানি গাওয়া দিয়ে খেজুর দিয়া খায়, এখন আবার লেবন দিয়েও খেজুর দিয়ে খায় নাকি। গরম জিনিসের সাথে খেজুর খায়, এখন ঠান্ডা জিনিসের সাথেও খায়। ওই যে মিশারি দেখেন আইস মিশাই দিছে লেবনের মধ্যে। কি হয়ে গেছে বড়? সাদা ছিল, সাদা থেকে কালার চেঞ্জ হয়েছে। আচ্ছা খাও ব্রাউন হয়েছে। খাও খাও খাও, এক চুমুকে খেয়ে ফেলো। বিসমিল্লাহ। মজার যে জিনিসটা ওটা অল্প অল্প করে। ও মা। এটা বেশি মনে হতো অল্প অল্প করে। মজার জিনিস অল্প অল্প করে খেতে হয়, বুঝতে পারছেন? একবারে খেতে হয় না, তাহলে টেস্ট বোঝা যায় না। শিখে নেন মিশারির কাছ থেকে। এই ঢাকনাটা এই যে উপরে আছে দেখো।
তো বক্সের ভিতরে করে খেজুর নিলে কি হয়, খেজুরগুলো ভালো থাকে, নয়তো ওই যে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া বাড়িতে গিয়ে এগুলো গুছানো, এগুলো ভাগাভাগি করা কিন্তু খুবই ঝামেলার। এই জন্য এইখান থেকেই সব রেডি করে নিয়ে যাচ্ছি আমরা। কেন স্বাদের জিনিস না বলে আবার বাবাকে কেন হাততাছো? খেজুরের ব্যবস্থা হয়ে গেছে, এই যে বক্সের মাধ্যমে ব্যবস্থা হয়েছে। এই বক্সগুলোতে ভরার আইডিয়া দিয়ে ভালো করছি না আমি, যদিও আরো 2 বছর আগে থেকে আমরা বক্সে করে খেজুর নেই, কিন্তু মনে করাই দিছি। আবার কিন্তু এই যে কস্টিপ পেছানো হইব, এই যে দেখেন কস্টিপ দিয়ে ভালো করে মুড়িয়ে নিলে কিন্তু বক্সটা একটুও কিছু হবে না। কাজ শেষ। কাজ শেষ। কয়টা বক্স হয়েছে কাউন্ট করি তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16টা বক্স। তার মানে 16 জন আত্মীয়র মধ্যে এই 16টা বক্স বিলি করা হবে ইনশাআল্লাহ। অন্যান্য উপহারের সাথে খেজুর দেয়া হবে, চকলেটও দেয়া হবে, তাই না মিশারি? আপি হাপ যাই হোক, কস্টিপ পেছানোর কাজ শুরু হয়ে গেছে। আরেকটা পেছ দাও। এক পেছা হইব? এক পাশে কি জিতো না দাও। টাইট। আরেকটা এইদিক এভাবে একটা পেছ দিতে এইভাবে। ইয়েস। দূর থেকে যে কোনো জিনিস নিলে কিন্তু মুখটা ভালো করে আটকে নিতে হয়। সাবান, শ্যাম্পু, লুসুনের মুখটাও কিন্তু আটকাতে হয়, নয়তো লুসুন আর ক্রিম এগুলো কিন্তু মুখ খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে দেখুন দর্শক বন্ধুরা, আমাদের খেজুর প্যাকেটিং করা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তো এই আইডিয়াটা কিন্তু আপনারাও ফলো করতে পারেন, কি বলো? ইয়েস, যারা বিদেশ থেকে দেশে যাবেন তারা কিন্তু খেজুর এভাবে প্যাকেটিং করে নিয়ে যেতে পারেন, এক একজন আত্মীয়র জন্য এক এক প্যাকেট। এতে করে কিন্তু তারাও খুশি হবে আর দেখতেও সুন্দর লাগবে। আচ্ছা, বিকেলের নাস্তায় কি আনলা? এক গাগা চামচ। ওয়াও, পেঁয়াজ সমোসা, ডালপুরি, আলু পুরি, পেঁয়াজ, সিঙ্গারা সব মিক্স। ওটি মিসারি বড়টা খাইব নি গো? ডালপুরি কথা দেবো। আচ্ছা, নতুন চার্জার নিয়ে আসছে, এটা কার মোবাইলের? আমার। এই যে আমার কারেন্ট গিয়ে শুধু কারেন্টে ধরবো, এই যে মানা করি একসাথে 2টা চার্জ দিব নাকি? 2টা চার্জ দিতে হবে। চার্জ হয়? আমাদের সবার মোবাইলের চার্জার একটাই, একই রকম চার্জার না? 220 আছে বাবা, 110। প্রিয় দর্শক বন্ধুরা, সৌদি আরব থেকে বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি কিন্তু এরই মধ্যে আমরা শুরু করে দিয়েছি। আজকে থেকেই ব্যাগপত্র গোছানো শুরু করেছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।